যদি আমি আপনাকে প্রশ্ন করি যে রোজ সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ আপনি কি করেন, তো 90% লোকেদেরই অ্যান্সার হবে যে নিজের ফোনকে চেক করি। কিন্তু আপনি কি জানেন যে যাদেরকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কেউই তাদের সকালকে আপনার মতো করে শুরু করে না? অর্থাৎ ইনারা কেউই তাদের সকালের শুরুতে ফোন চেক করে না। এই সকল লোকেরা সকালে ঘুম থেকে ওঠার পর 5টি বেসিক রুলকে ফলো করে। এক একটি রুল 2 মিনিট, অর্থাৎ টোটাল 10 মিনিট। এই 10 মিনিট রুলকে অলমোস্ট প্রতিটি সাকসেসফুল ব্যক্তিরাই ফলো করে। আজকের এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন কিছু নলেজেবল ইনফরমেশন এবং টিপসকে জানতে চলেছেন যা আপনার জীবনকে বদলে দেবে। সো লেটস বিগিন। আমাদের সকলকেই বলা হয় যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবে। ছোটবেলা থেকেই শুনে এসেছি যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। সাকসেসফুল হওয়ার জন্যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা খুবই জরুরি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সত্যি একটি গুড হ্যাবিট, কিন্তু প্রবলেম হলো এই যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ব্যাপারটি বেশিরভাগ লোকের কাছেই সবথেকে কঠিন কাজ হয়ে পড়ে। তার মানে কি, যারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না তারা সফল হবে না? তারা কি নিজের মাইন্ডকে হেলদি বানাতে পারবে না? এবং তারা কি স্ট্রেস ফ্রি লাইফকে উপভোগ করতে পারবে না? তো এই সকল লোকেরা করবে কি? কিভাবে এই সকল লোকেরা নিজেকে হেলদি, স্ট্রেস ফ্রি এবং প্রোডাক্টিভ তৈরি করবে? তার জন্যই তো আজকের এই ভিডিওটি। আজ আমরা জানবো যে কিভাবে সকালের 10 মিনিটকে ব্যবহার করে আপনি আপনার মাইন্ডকে সারাদিন স্ট্রেস ফ্রি, হেলদি এবং প্রোডাক্টিভ তৈরি করতে পারবেন। সকালে ঘুম থেকে ওঠার পরের যে 10 মিনিট সময়, সেটা এমনিতেই খুব পাওয়ারফুল একটি সময়, কারণ এই সময়টিতে আমাদের স্ট্রেস লেভেল একদম লো থাকে, মাইন্ড এই সময়টিতে একদম ফ্রেশ থাকে। আপনি এই সময়টিতে আপনার মাইন্ডকে দিয়ে যে কাজ করাতে চান সেটিকেই সে করে দেবে। তাই এই 10 মিনিট রুলকে ফলো করা আপনাকে কঠিন বলেও মনে হবে না। 5টি হ্যাবিটই খুবই বেসিক এবং এফেক্টিভ রয়েছে, যার এফেক্ট আপনি নিজের মধ্যে 1 সপ্তাহ পর থেকেই ক্লিয়ারলি দেখতে পাবেন। নিজের মাইন্ডের এফেক্টিভনেসকে বাড়ানোর জন্য সকালে ঘুম থেকে ওঠার পরেই সবথেকে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো নিজের বডিকে হাইড্রেট করা। অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর চা বা কফি পান করেন, কিন্তু সকালে আপনার বডি এবং আপনার মাইন্ড চা বা কফিকে চায় না, চায় 1 গ্লাস জল। ব্রেন এবং বডির ফাংশনিংয়ের জন্য জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সকালে জল পান করাটা এই কারণেও জরুরি, কারণ গত 8-9 ঘন্টা পর্যন্ত আমরা একটুও জল পান করি না, যে কারণের জন্যে আমাদের বডি কিছুটা পরিমাণ ডিহাইড্রেটেড হয়ে যায়। তাই সকালে ঘুম থেকে ওঠার পর সবথেকে প্রথমে 1 গ্লাস জল পান করা আপনার অবশ্যই প্রয়োজন। এই 1 গ্লাস জল আপনাকে মেন্টালি অনেকটা অ্যাক্টিভ করে দেয়। তাই সকালের শুরুটিকে 1 গ্লাস জল দিয়ে শুরু করুন। এবার আপনাকে করতে হবে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, যেটাতে খুব জোর আপনার 2 মিনিট সময় লাগবে। ডিপ ব্রিদিং বা ব্রিদিং কন্ট্রোল, যেটাকে অনুলোম বিলোমও বলা হয়, অর্থাৎ অনুলোম বিলোম হলো ডিপ ব্রিদিং এর একটি ফর্ম। মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের শ্বাস প্রশ্বাসে ধ্যানই দিই না, এর ব্যাপারে ভাবিও না, নিজে থেকেই প্রসেসটি চলতে থাকে, আমরা এতে গুরুত্ব দিই না। তো প্রশ্ন হলো এই যে যখন লাংস এই কাজটিকে অটোমেটিক্যালি করছে, তো সেটাকে সকালে ঘুম থেকে ওঠার পর ভেবে চিনতে দীর্ঘভাবে কেন করব? রিসার্চে পাওয়া গেছে যে 1 মিনিটে 7 থেকে 10 বার শ্বাসকার্য চালালে, অর্থাৎ প্রশ্বাস নিয়ে কিছুক্ষণ লাংসে আটকে রেখে তারপর নিঃশ্বাস দ্বারা ছেড়ে দেওয়া, এইরকম দীর্ঘ শ্বাস প্রশ্বাস কার্যকে চালালে আমাদের স্ট্রেস রেসপন্স সিস্টেম ব্যালেন্স হয়ে যায়, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি লেভেলও কম হওয়া শুরু করে। আর শুধু তাই নয়, আমাদের ইমিউন সিস্টেমও স্ট্রং হয়ে যায় এবং আমাদের মেন্টাল কনসেন্ট্রেশন পাওয়ারও ইমপ্রুভ হয়ে যায়। তাই সকালে ঘুম থেকে ওঠার পর 2 মিনিট ডিপ ব্রিদিং এর প্র্যাকটিস করলে আপনি নিজেকে অনেকটা এনার্জাইজড এবং রিল্যাক্সড ফিল করতে পারবেন, আর যেটি অবভিয়াসলি সারাদিনে আপনার প্রচুর মাত্রায় প্রয়োজন পড়ে। নেক্সট স্টেপ হলো স্ট্রেচিং। স্ট্রেচিং আপনাকে বেটার ফিল করতে সাহায্য করে এবং আপনার মাসলকে রিফ্রেশ করে, যার ফলে এগুলি সারা দিন এফিসিয়েন্টলি কাজ করতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর 3 মিনিটের স্ট্রেচিং আপনাকে সারা দিন রিফ্রেশ ফিল করানোর জন্য যথেষ্ট। স্ট্রেচিং এক্সারসাইজেরই একটি খুব সহজ প্রক্রিয়া, যা আপনার মধ্যে থেকে গত দিনের স্ট্রেস, মাসল টেনশনগুলিকে দূর করতে সাহায্য করে। স্ট্রেচিংয়ের ফলে আপনার শরীরে রক্তের ফ্লো বেড়ে যায় এবং আপনার মাইন্ডও অনেকটা ফ্রেশ হয়ে যায়। এবার আপনাকে বানাতে হবে একটি টু ডু লিস্ট। টু ডু লিস্ট হলো এমন একটি লিস্ট যেখানে আপনি আপনার দৈনন্দিন কাজগুলিকে প্রায়োরিটাইজ করতে পারবেন। অর্থাৎ আজ আপনি কি কি কাজ করবেন, কোনটি আগে করবেন, কোনটি পরে করবেন, সেগুলি আপনাকে লিখতে হবে। হতে পারে যে এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আপনার কাছে তেমন কোনো ভারী কাজ নেই, তবুও এই লিস্টটিতে আপনি আপনার সারা দিনের সকল ছোট বড় কাজগুলিকে, ক্রিয়েটিভ কাজগুলিকে প্রায়োরিটাইজ করে লিখে নিন, যাতে আপনি সারা দিনের সম্পূর্ণ সময়টিকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন।
তবে হ্যাঁ, একটি কথা মনে রাখবেন যে এই টু ডু লিস্টকে যেন আপনি একটি কাগজেই লিখেন, মোবাইলে নয়। হ্যান্ডরাইটিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে, কারণ যেহেতু আপনি সেই কাজগুলি নিজের হাতে কাগজে লিখেছেন, তাই ব্রেন এই বিষয়টিকে খুব ভালোভাবে ট্রিগার করে নেয় যে আমাকে সেই টু ডু লিস্ট হিসেবেই কাজ করতে হবে। হ্যাঁ, এটাও আবার মাথায় রাখবেন যে আপনি যে কাজের লিস্টটি বানিয়েছেন সেই কাজগুলি যেন সেই দিনটিতেই কমপ্লিট হয়ে যায়। নেক্সট ডের জন্যে সেই কাজ যেন লিস্টে বাকি না থেকে যায়, কারণ নেক্সট ডেতে তো আপনি আবার একটি নতুন কাজের লিস্ট বানাবেন, তাই না? এবার চলে আসি লাস্ট 2 মিনিটে। লাস্টের এই 2 মিনিটে আপনার তৈরি করা এই টু ডু লিস্টটিকে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। চোখ বন্ধ করে আপনি আপনার কাজ, মিটিংস, অনলাইন ক্লাস, জিম, এক্সারসাইজ, পড়াশোনা, এই সকল কাজগুলিকে আপনি ভিজুয়ালাইজ করুন যেগুলিকে আপনি আজ করবেন। আপনি ইমাজিন করুন যে আজ এই কাজগুলিকে আপনি কতটা পারফেক্টলি, কতটা এফিসিয়েন্টলি করতে চলেছেন। এতে কি হবে? এতে 2 ধরনের লাভ রয়েছে। এক তো আপনার মাইন্ড নিজেকে সেই কাজগুলি করার জন্যে নিজেকে প্রিপেয়ার করে নেবে, যার ফলে সেই কাজগুলিকে করাকালীন আপনার মধ্যে কোনো ধরনের বিরক্তিভাব তৈরি হবে না। এবং দ্বিতীয়, যখন আপনি মেন্টালি প্রিপেয়ার হয়ে সেই কাজগুলিকে করবেন, তখন সেই কাজে আপনি নিজেকে আরও মাস্টার্স করতে পারবেন। আপনি আপনার কাজ থেকে ছোট ছোট নতুন জিনিসগুলিকে শিখতে পারবেন। সকালে ঘুম থেকে ওঠার পরের এই 10 মিনিটকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি আপনার মাইন্ডকে হেলদি ও স্ট্রেস ফ্রি তো রাখতে পারবেনই, তার সাথে সাথে নিজের ফোকাস পাওয়ারকেও কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারবেন। তো বন্ধু, এই 10 মিনিট রুলে বলা 5টি টিপসের মধ্যে থেকে কোন কোন টিপসগুলিকে আপনি আগে থেকেই ফলো করতেন এবং এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।